উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে ইছামতি নদী থেকে ৭৬ বছরের বৃদ্ধের দেহ উদ্ধার হলো। উদ্ধার করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত এখনো অব্যাহত। কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পরে ইছামতি থেকে উদ্ধার করা হলো ৭৬ বছরের বৃদ্ধের মৃতদেহ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরের সগুনা গ্রাম পঞ্চায়েতে শ্রীনাথপুরের ঘটনা। জানা যায় সকাল ৭টা নাগাদ বছর ৭৬-এর শান্তিগোপাল খাঁ প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন, তারপরেই নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজার পরে বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ইছামতি নদীতে জাল ফেলে তার দেহ উদ্ধার করে। পরে সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে স্বরূপনগর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। বলুন ঘটনাটা। ঘটনা হচ্ছে উনি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে হাঁটে, প্রতিদিন বয়স হয়ে গেছে, বয়স লোক হাঁটে প্রতিদিন হাঁটতে যায়। তো দুই পাশে দুটো, ওই সাইডেও আবার একটা রাস্তা আছে, ওই রাস্তাটাও ও হাঁটতে গিয়েছিল। কিন্তু ও লোকের বয়স তো ৭৭ বছর, ওখানে টলি পড়ে যায়। টলি পড়ে যাওয়ার পরে ও লোকের আর পাওয়া যাচ্ছে না। তারপরে দেখা যাচ্ছে নদীতে পড়ে গিয়েছে। খোঁজাখুঁজি পরে তারপরে আমরা পাচ্ছি না। তারপরে জেলেদের জাল নিয়ে আসি। জালটা নিয়ে এসে তখন বললাম যে ৩-৪ জন আসে যে জালে করা কেনা। তারপরে জালে ওনাকে পাওয়া গেল। ওনার বাড়ি কোথায়? বাড়ি শ্রীনাথপুর। ওনার নাম কি? শান্তিগোপাল খাঁ। আপনার নাম? কমল মণ্ডল। সকালে হাটে, এখান থেকে হাঁটতে হঠাৎ ওই দিকে গেছে, ওদিকে যায় না, নদীর ধারে গিয়ে ওখান থেকে এখন ওর থেকে ঠাকুরবাড়ির থেকে গাড়ি পড়ে গেছে, স্ট্রোক হয়েছে। তারপর খুঁজি পাওয়া যাচ্ছে না। তারপরে যে জাল টেনে তোলা হয়, তুলে নিয়ে এখানে রাখা। লোকের বয়স ৭৭ বছর বয়স। ও, উনি এমনি অসুস্থ ছিলেন নাকি? হ্যাঁ, একটু মাথারে ৭৭ বছর বয়স। হ্যাঁ, এখানে এই জায়গায় বাড়ি। আমার ভাই। ওই ওনার নাম কি? শান্তিগোপাল খাঁ। বাড়ি কোথায়? বাড়ি শ্রীনাথপুর। ঠিক। আপনার নাম? পিন্টু খাঁ।